বাংলাদেশের দাবির মুখে শেখ হাসিনাকে কি এবার সত্যি ফিরিয়ে দেবে ভারত? এই প্রশ্নের উত্তর জানতে সবাই যখন দিল্লির দিকে তাকিয়ে, তখন ভারতের পক্ষ থেকে এসেছে এক বাক্যের এমন বার্তা, যা যেমন সংক্ষিপ্ত তেমনি তাৎপর্যপূর্ণ। যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়, এর নিষ্পত্তিও হবে আইন অনুযায়ী। অর্থাৎ রাজনৈতিক বিতর্ক যতই তুঙ্গে উঠুক, নয়াদিল্লি আপাতত নিজেদের অবস্থানকে আইনের দেয়ালের আড়ালে রাখতে চাইছে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই দাবি আরও জোরালো হয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদনও করেছে ঢাকা। কিন্তু দিল্লির হিসাবটা শুধু আদালতের নয়, কূটনীতিরও। বহু বছরের রাজনৈতিক মিত্র শেখ হাসিনাকে সরাসরি হস্তান্তর করলে ভারতের আঞ্চলিক কূটনৈতিক অবস্থান ও বন্ধুপ্রতিম নেতাদের প্রতি আস্থার বার্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার বাংলাদেশের ধারাবাহিক অনুরোধ উপেক্ষা করাও সহজ নয়। ফলে ভারত এমন এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপেরই কূটনৈতিক মূল্য রয়েছে। এক জটিল সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হওয়ার ইচ্ছে রয়েছে তার। শুধু নিজে নন, পলাতক শীর্ষ নেতাদের নিয়েও ফেরার কথা বলেছেন তিনি। আবেগঘন কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতাকর্মীদের উপর ভয়াবহ দমনপীড়ন চালানো হচ্ছে। যদি মৃত্যুই আসে, আমি চাই আমার নিজের মাটিতেই মৃত্যু হোক, যেখানে আমার মা বাবা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। এই বক্তব্যের পর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা। তবে মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি শুধু পুনরায় বলেন, প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি বিষয় এবং আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। এর মাধ্যমে ভারত আরেকটি বিষয় স্পষ্ট করেছে, শেখ হাসিনাকে ঘিরে তাদের নীতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নয়াদিল্লি প্রকাশ্যে নতুন কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছে না, বরং পুরো বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে। বিশ্লেষকদের মতে, যদি শেখ হাসিনা সত্যি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন, তাহলে ভারতের জন্য সেটি হতে পারে সবচেয়ে স্বস্তিদায়ক পথ। এতে একদিকে প্রত্যর্পণ নিয়ে সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না, অন্যদিকে বাংলাদেশও তার কাঙ্ক্ষিত আইনি প্রক্রিয়া শুরু করার সুযোগ পাবে। একই ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের কয়েকটি উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিচালিত হয় এবং সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশ ভারত সম্পর্ক, কূটনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। ডিসেম্বরে সত্যিই তিনি দেশে ফিরবেন কিনা, সেই উত্তরই এখন সবচেয়ে বড় অপেক্ষা।